নমস্কার বন্ধুরা, ভদ্রসহ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। সিপিডব্লিউডি অফিসে নিয়োগ 2025 ক্লার্ক, অ্যাকাউন্টেন্ট, সুপারভাইজার পোস্টে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল পদ সংখ্যা হচ্ছে 8501টি। যেখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতাতেও তোমরা আবেদন করতে পারবে কিছু পোস্টের জন্য, আবার তোমাদের যদি গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে তাহলে তুমি সবকটি পোস্টের জন্য আবেদন করতে পারবে। এই যে নিয়োগটি অল ইন্ডিয়া বেসিস রিক্রুটমেন্ট, অর্থাৎ তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই তোমার পোস্টিং হয়ে যাবে। এখানে মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করো। প্রত্যেকটি তথ্য থাকবে এই ভিডিওতে, প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই ভালো করে জেনে বুঝে তারপরে তোমরা আবেদন করতে পারবে। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, কারণ তোমরা জানো আমি বিভিন্ন আপডেটগুলো তোমাদের প্রতিনিয়ত প্রোভাইড করে থাকি, সেটা ডিস্ট্রিক্ট লেভেল হোক, সেন্ট্রাল লেভেল হোক বা স্টেট লেভেল হোক। প্রত্যেকটি আপডেট যদি তোমরা প্রতিনিয়ত পেতে চাও তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে। তো চলো পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। সিপিডব্লিউডি রিক্রুটমেন্ট 2025 এর নোটিফিকেশন অনুযায়ী যেখানে তোমাদের 8501টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে কি কি পোস্ট আছে, কি কি যোগ্যতা, সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করব। দেখো, অ্যাকাউন্টেন্ট সুপারভাইজার পোস্টের জন্য যদি আবেদন করতে চাও, এখানে 4001টি মতো শূন্যপদ আছে। 47,600 টাকা থেকে 1,51,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এবং ক্লার্ক পোস্টের জন্য যদি আবেদন করো সেখানে তোমাদের 4,500টি মতো তোমাদের শূন্যপদ এবং 25,500 টাকা, এটা হলো তোমাদের স্টার্টিং স্যালারি। ঠিক আছে, স্টার্টিং। এবং এখানে এজ লিমিট কি প্রয়োজন, দেখো এজ লিমিট হচ্ছে 18 থেকে 45 বছরের মধ্যে তোমার এজ হতে হবে। সেটা বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম থাকছে, ঠিক আছে। এবং এজ রিল্যাক্সেশন অবশ্যই আছে, তোমাদের গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা এজ রিল্যাক্সেশন পাবে। এবং দেখো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি প্রয়োজন। তুমি যদি অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আবেদন করো সেখানে তোমাদের বিকম পাস যোগ্যতা তোমাদের প্রয়োজন। তুমি যদি সুপারভাইজার পোস্টের জন্য আবেদন করো সেখানে তুমি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই তুমি আবেদন করতে পারবে, অর্থাৎ আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, গ্র্যাজুয়েট হলেই আবেদন করা যাবে। কোনো পার্সেন্টেজের কিন্তু কোনো কড়াকড়ি এখানে নেই। তুমি যদি ক্লার্ক পোস্টের জন্য আবেদন করো সেখানে তোমাদের সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমার প্রয়োজন। এবার হচ্ছে সিলেকশন প্রসেস। দেখো সিলেকশন প্রসেসে তোমাদের যে মেরিটটা প্রিপেয়ার হবে সেটা হলো রিটিনের ভিত্তিতে, অর্থাৎ একটি রিটিন টেস্ট থাকবে। রিটিনের কী কী সিলেবাস থাকবে আমি সেগুলোও তোমাদের বলছি। এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং ইন্টারভিউ হবে। তবে ইন্টারভিউ কিন্তু সব পোস্টের জন্য নয়, কিছু পোস্ট আছে যেখানে তোমাদের ইন্টারভিউ থাকছে। যেমন হচ্ছে তোমাদের বলছি, সেটা হলো তোমাদের অ্যাকাউন্টেন্ট পোস্টে। অ্যাকাউন্টেন্ট পোস্টে কিন্তু তোমাদের ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, যেহেতু তোমাদের অ্যাকাউন্টেন্ট পোস্টটা এর আগে কিন্তু রিক্রুট করা হয়নি। তো এবার যেহেতু নতুন তোমাদের অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য নিয়োগ করা হবে, তো সেক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু অন্য যে পোস্টগুলো যেমন হচ্ছে তোমাদের সুপারভাইজার বলো, তারপরে ক্লার্ক বলো, এই সব পোস্টগুলোতে তোমাদের রিটিনের ভিত্তিতেই কিন্তু ফাইনাল মেরিট প্রিপেয়ার হবে। এবার রিটিনের কি সিলেবাস থাকছে সেটা হচ্ছে, তোমরা অবশ্যই জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথ, ইংলিশ এবং তোমাদের বলবো জেনারেল ইন্টেলিজেন্স, এই যে চারটে সাবজেক্ট তোমাদের বললাম, অবশ্যই এই চারটে সাবজেক্টের ওপর বেশি করে ফোকাস করো। তোমরা অবশ্যই যারা যারা এনটিপিসি পরীক্ষা দেবে তাদের জন্য বলছি, তোমরা নিজেরা অনেকটাই প্রস্তুত আছো, তো এগুলোর ওপর তোমাদের স্পেশালভাবে কিছুই খাটতে হবে না, কারণ এই সব সাবজেক্টগুলোই তোমাদের আছে এনটিপিসিতে, রেলওয়ে এনটিপিসিতে। তো সেক্ষেত্রে আমি বলছি একসঙ্গে কিন্তু দুটো কাজ হয়ে যাবে, যেটা সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টে যারা কাজ করতে চাও তাদের জন্য কিন্তু এটা একটা বড় সুযোগ। তাই বলছি এটাকে হাতছাড়া করা যাবে না। এবার তোমাদের এখানে বলে রাখি, অ্যাপ্লিকেশন ফিজ এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী তোমাদের জানানো হবে যে কোন পোস্টের জন্য কত টাকা আবেদন মূল্য লাগবে, কি বৃত্তান্ত সেগুলো, ঠিক আছে। এবং দেখো এখানে তোমাদের স্যালারির ব্যাপারটা তোমাদের অলরেডি ওখানে ক্লিয়ার করেই দিয়েছি, এর আগেই ক্লিয়ার করে দিয়েছি, যেখানে সপ্তম পে কমিশন হারে কিন্তু তোমরা এখানে বেতনটি পাবে, ঠিক আছে। এবং এর জন্য যে অফিসিয়াল যে ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটের তোমাদের আমি লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেটা কিন্তু
পরবর্তী সময় যখন অ্যানাউন্স হয়ে যাবে এই ব্যাপারে যে আপডেটগুলো যখন চলে আসবে তখন তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে এবং তার জন্য তোমাদের অলরেডি আমি ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। এবং তোমাদের বলে রাখি, যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক, কারা কারা এখানে আবেদন করতে ইচ্ছুক, অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে যে স্যার আমরা এখানে আবেদন করতে ইচ্ছুক। এবং এখানে আমি তোমাদের আর একটা কথা তোমাদের বলে রাখি, এখানে যে প্রস্তুতি, কারণ তোমরা অনেকেই বলো যে স্যার কিভাবে প্রস্তুতি নেবো সেই ব্যাপারে কিছু বুঝতে পারছি না। তো দেখো, এই যে সাবজেক্টগুলো যেগুলো থাকবে, এই সাবজেক্ট রিগার্ডিং যদি তোমরা প্রস্তুতি নিতে চাও, তার জন্য অবশ্যই তোমরা একটা সাজেশন যদি চাও তাহলে প্রত্যেকে তোমরা কমেন্টে জানাবে যে স্যার এই রিলেভেন্ট কিছু সাজেশন আমাদের দিন, যাতে আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারি। তো এবার তোমাদের মেন প্রশ্ন হচ্ছে যে কবে এই নোটিফিকেশন তোমাদের রিলিজ হবে। দেখো, এই জায়গাটা তোমাদের বলে রাখি যে নোটিফিকেশন তোমাদের জুন মাস অর্থাৎ নেক্সট মান্থ থেকে কিন্তু তোমাদের নোটিফিকেশন রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জন্যই বলছি, টোটাল শূন্যপদ হচ্ছে 8,501টি। দেখো, অনেক বছর আগে কিন্তু এর নোটিফিকেশান রিলিজ হয়েছিল, অনেক বছর আগে। তো এরপর কিন্তু মানে এরপরে কিন্তু সবই কিন্তু ডিপার্টমেন্টালভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছিল, কিন্তু এবারে যেটা নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু ডাইরেক্ট বেসিসে, ঠিক আছে, মানে ওপেন মার্কেট তোমাদের নিয়োগ করার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে আমি বলছি যে এর জন্য কিন্তু তোমাকে অবশ্যই প্রস্তুতি রাখতে হবে, যেহেতু এটি মানে একটা কেন্দ্রীয় সরকারি চাকরি। তো এর জন্য তুমি যদি প্রস্তুতি যদি না রাখো তাহলে কিন্তু এখানে ভালো পারফর্ম তুমি করতেই পারবেই না, ঠিক আছে। আর বাদবাকি যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে। যে কোনো আপডেট যখনই আসবে সেটা তোমাদের জানিয়ে দেবো। অফিসিয়াল ওয়েবসাইটে এখন কোনো তোমরা নোটিফিকেশানটা পাবে না, কারণ নোটিফিকেশান তোমাদের জুন মাস নাগাদই কিন্তু সম্ভাবনা রয়েছে এর ফুল নোটিফিকেশান রিলিজ হয়ে যাওয়ার। বাদবাকি যখনই কোনো আপডেট আসবে বা যদি কোনো আরও অন্য কোনো পোস্ট যদি এখানে ক্রিয়েট হয় তাহলে অবশ্যই সেই ইনফরমেশনও তোমাদের কাছে পৌঁছে দেবো। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।